গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে শিশুদের বেড়ে ওঠার জন্য অনেক সুযোগ সুবিধার দরকার হয়। যে কোনো একটা সুযোগ সুবিধার এদিক ওদিক হলেই তাদের বেড়ে ওঠায় বিঘ্ন ঘটে। এসব নিয়ে আপনারা টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান দেখেন, পত্রিকার পাতায় বড় করে পরামর্শের কথা পড়েন, কিন্তু তালাশের এবারের পর্বে আমরা এমন সব মানুষদের কথা বলতে এসেছি যাদের সন্তানদের মানসিক বিকাশ নিয়ে কখনো আলোচনা হয় না। তাদের নিরাপত্তার ব্যাপারটি কখনোই খবরের ইস্যু হয় না। তাদের সন্তানেরা হারিয়ে যায়, নিখোঁজ হয়, কখনো কখনো ছেলেধরারা তাদের সন্তানদের নিয়ে যায়। তারপর দেখুন তালাশের 123তম পর্ব, ছেলে ধরা। আমার শেষ, আমার সন্তান আমাকে একটা ডাক দিয়ে দিয়ে গেছে। ছেলে ধরাদের গল্প শুনিয়ে একটা সময় মায়েরা সন্তানদের ভয় দেখিয়ে ঘুম পাড়াতেন। আমরা ভেবেছি সময়ের সাথে সাথে, আধুনিকতার সাথে সাথে সেসব গল্প হারিয়ে গেছে। আসলে তা নয়, গল্প হয়তো হারিয়ে গেছে কিন্তু ঘটনা একেবারে হারিয়ে যায়নি। সে প্রসঙ্গে পরে আসছি, তার আগে কিছু সংখ্যা তথ্যের দিকে নজর দেওয়া যাক। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী 2016 সালের জানুয়ারি থেকে 2017 সালের মার্চ পর্যন্ত অপরাধী দ্বারা মারধরের শিকার হয়েছে 76 জন শিশু। হত্যা করা হয়েছে 354 জন শিশুকে। হত্যার চেষ্টা করা হয় 29 জনকে। অপহৃত হয়েছে 213 জন। অপহৃত হবার পর বেঁচে ফিরে এসেছে 146 জন। অপহরণের পর হত্যা করা হয়েছে 29 জনকে। এই সময়ের মধ্যে নিখোঁজ হয়েছে 193 জন। নিখোঁজের পর নিরাপদে ফিরে এসেছে 26 জন। নিখোঁজের পর লাশ উদ্ধার হয়েছে 72 জন শিশুর। পাচারের সময় উদ্ধার করা হয়েছে 64 জনকে। শিশু হত্যার রায় হয়েছে 44টি মামলার। শিশু অপহরণ মামলার রায় হয়েছে মাত্র 4টি। মাঝখানে যে থাকে তার নামও বলতে পারে না, কিছুই তো পারে না, নামটাও হয়তো ঠিক নাই, মোবাইলগুলোর নাম্বারগুলো ভুল তথ্য। অর্থাৎ এইটাও কিন্তু একটা বড় কারণ পাচারের বিচার না হওয়া। এবার ঘটনায় ঢুকে পড়া যাক। ঘটনায় ঢুকে পড়া বলতে 2 শিশু হারিয়ে গেছে। আমরা দেখতে চাই তারা আসলে পথ ভুল করে হারিয়ে গেছে নাকি কৌশলে কেউ তাদের নিয়ে গেছে। 6 বছরের শিশু আব্দুল্লাহ আল রাব্বির পরিবার এই ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। 2016 সালের 20 জুলাই বিকেল 5টার পর থেকে রাব্বিকে আর পাওয়া যায়নি। আমার শেষ, আমার সন্তান আমাকে একটা ডাক দিয়ে দিয়ে গেছে। আমি কেমন ঘুমাচ্ছিলাম, আমার বাচ্চা কয় আম্মু তুমি শুয়ে থাকো, আমি সাথে কিনে নিয়ে আসি। আর কেউ আমার কয় নাই কথা। রাব্বি হারিয়ে যাওয়ার 3 ঘন্টার মধ্যেই একটা নম্বর থেকে রাব্বির বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন আসে। ফোনে রাব্বির মুক্তির জন্য 3 লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে ছেলের ক্ষতি করার হুমকিও দেয়। থানা পুলিশ কি করে আমি বুঝি না, এদেরকে রিমান্ডও নিতে পারে না এই পর্যন্ত। টাকা পয়সা ব্যয় করতে পারলাম না, আমি সন্তানটা খুঁজে পেলাম না। রাব্বির মতো সানারপাড় এলাকার 8 বছরের শিশু আলম এখনো বেঁচে আছে কিনা সেটাও জানে না তার পরিবার। 1 বছর তো হয়েই গেল। প্রতিদিনের মতো 2016 সালের 6 এপ্রিলেও খেলতে বেরিয়েছিল আলম। আলমের নানি এখনো স্বপ্ন দেখেন তার আদরের নাতিকে। আলমের বড় ভাই রাব্বির বুকটা যেন ফেটে যায় ভাইয়ের কথা মনে পড়লেই। কিন্তু তার আর্তনাদি বা কে শুনবে? সে খুব বেশি হলে অভিশাপ দিতে পারে। ভাত খাইতাম, একটা ঘুমাইতাম, দিয়ে আমার বাইরে নিয়েছে এখন পুরা বানো আর বোকা। থানা বা রেফে কেউই পারলো না এই সন্ধানটা বাই করতে। এই জিনিসগুলো যে এরা করে, এগুলো তো সরকারের পক্ষে থেকে কোনো কিছু করা হয় না যে এগুলা যে কাজ করে এবারে একটা ব্যবস্থা নেওয়া যাক। না, ওই 2 শিশু পথ ভুল করে কোথাও চলে যায়নি। ছেলে ধরারাই তাদেরকে নিয়ে গেছে, কারণ
দুজনের ক্ষেত্রেই মুক্তিপণের জন্য টাকা চাওয়া হয়েছে, কিন্তু আসলেই তাদেরকে মুক্তিপণের টাকার জন্য নিয়ে গেছে কিনা আমাদের সন্দেহ আছে, কারণ মুক্তিপণের টাকা চাইলে তো তারা ধনী পরিবারের সন্তানকেই নিয়ে যেতে পারত। মোহাম্মদ মিয়ান হোসেন, বয়স 9 বছর। গত 5 মে সেই যে বাড়ির বাইরে গেছে, আজও ফেরেনি। মাতার মাই যায় আমজা করে ধরে আম্মু মিয়ান বিশ্রেছি, আম্মু আব্বু নাই, আম্মু নাই, এ কথা আমিও কাঁদি, স্যারও কাঁদি। সন্তানকে খুঁজে পেতে সামর্থ্যের সবটুকু করেছেন মিয়ানের বাবা। নাই খানার নাই দানা, পাগল বেশির মতন অদন সারি সারার দিতেছি পাইতেছি না। মিয়ান হারানোর 10 দিন পর গত 15 মে তুরাগ থানায় জিডি করেন মিয়ানের বাবা। যে নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল সেটাও দেয়া হয়েছে পুলিশকে। এখনো হাতে পাইনি, তো ইতিমধ্যে আমরা খুব শীঘ্রই পাবো। একটি মেয়ে হারানো গিয়েছে, মেয়েটির গায়ের রং সামলা, মেয়েটি হারিয়ে যাওয়ার সময়। অপহরণের সাথে আর্থিক সামর্থ্যের একটা সংযোগ থাকে, কিন্তু এতক্ষণ ধরে আমরা সব উল্টো চিত্র দেখছি। যাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই, অর্থাৎ দরিদ্র পরিবারের শিশুদেরই অপহরণ করা হচ্ছে। তাহলে সেই প্রশ্ন আবারও সামনে এসে যায়, আসলেই কি মুক্তিপণের টাকার জন্য অপহরণ করা হচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ঝালকাঠির 1 নম্বর জুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়ে ঢাকায় বাবার কাছে বেড়াতে যায় ইভান। কিছুদিন পর পরীক্ষার ফলাফল জানতে সে বাড়িতে ফিরতে চাইলে বাবা তাকে নিষেধ করেন, কিন্তু ইভান রাগ করে পালিয়ে ঢাকার সদরঘাট পর্যন্ত যায়। তারপর সদরঘাটে আমি ওই লোকেদের ফোন দিছি, আমাদের ছেলের কাছে চাইছি, দেয় না, হে 20,000 টাকা আমাদের চাইছে। অর্থাৎ ফোনে ইভানের মায়ের নম্বর পেয়েই সুযোগটা নেয় ওই ব্যক্তি। এবার হ্যাঁ কয়েকে আমার লগে লগে থাকে, আমি যাব। তারপর হ্যাঁ পর্তুগালি অংশটা ঠাইছে। মায়ের সাথে ইভানের কথা শুনেই সে বুঝতে পেরেছিল যে এখানে টোপটা দেয়া যায়। জ্ঞান করে বাচ্চা, আর যদি বেশি প্রশ্ন জিগেই বাচ্চা চাই, তা করে বুঝতে পারে ডেরেঙ্গের পাশে ফেলাই থিয়ে যাবে। ইভান তার বুদ্ধিমত্তা দিয়েই রেহাই পায়। এবার আমাদের ফোন দিয়ে অনেক কথা কইতেছে, আমি যাবে। এবার আমি কিস্তে খাইতে এবার অনেক লঞ্চ করছি। কিন্তু সন্তানের নিরাপত্তার জন্য ঠিকই টাকা পাঠায় ইভানের মা। দাস বাংলা ব্যাংকের আইনে টাকাটা জমা দিয়েছে। এই ঘটনা থেকে এটা পরিষ্কার যে এসব ছেলে ধরা চক্র বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে। কোনো শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অথবা কাউকে একা ঘুরতে দেখলে সুযোগটা নেয় তারা। তালাশ টিমের কাছে খবর এসেছে অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এবারের গন্তব্য পটুয়াখালী। মেঘনা নদী হয়ে তালাশ টিম পটুয়াখালীর ঘাটে নামল। পরবর্তী গন্তব্য বরগুনার আমতলী। আমতলীর নাচনাপাড়ায় বায়েজিদদের বাড়িতে পৌঁছাতে পারল তালাশ টিম। বায়েজিদ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত, তার কিছুটা অস্বাভাবিকতাও চোখে পড়ল। বাবার মৃত্যু দেখতে নেই। গত বছরের 27 ডিসেম্বর সকালে বায়েজিদকে বাসার কাছে একটা দোকানে দুধ আনতে পাঠান ডালিম। তারপর বায়েজিদ আর ফিরল না। অজ্ঞাত একজনের কাছ থেকে একটা ফোন পেলেন বায়েজিদের মা। কথা আপনি যাইন না, আপনার লাগে এক লোকে কথা বলবে, আমার কাছে দেও। এরপর ফোনে কথা কইছে, আমার 1.5 লাখ টাকা দেবেন, আপনার পোলার আমি দিন। ফোনে বায়েজিদের মাকে একটা বিকাশ নম্বরও দেয়া হয়। ওই নম্বরে কিছু টাকাও পাঠান বায়েজিদের মা। নম্বরের তথ্য জানান র্যাবকেও। অপহরণকারী চক্র র্যাবের তৎপরতা বুঝতে পেরে 10 দিন পর 18 জানুয়ারি বায়েজিদকে প্রায় অচেতন অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চিটাগাং রোড বাস স্ট্যান্ডের কাছে রেখে যায়। ছেলেকে ফিরে পাবার পর কাজ ছেড়ে বরগুনায় ফিরে আসেন ডালিম। ওই পাশের মানে কইছে হ্যাঁ গোপাট পেতরা আছে না, সব গ্যাং শুদ্ধ তার স্যার ধরে নেই। ডালিম মামলা করায় কালু নামের একজন তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার 1 মাস পর 8 ফেব্রুয়ারি র্যাব যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে টিটু নামের একজনকে গ্রেপ্তার করে। তারপর টিটু আর বায়েজিদকে নিয়ে ওই ভয়ঙ্কর চক্রের সন্ধানে নামে র্যাব। এই
সুসংগঠিত অপহরণ ও পাচারকারী চক্রের সদস্য সংখ্যা প্রায় 40 জন। টিটুর সাথে একই দিনে 5 জন ও এপ্রিলে 1 জন সদস্যকে আটক করা হয়। 10 বছর ধরে এই চক্র মাদক ব্যবসার সাথে জড়িত। 2 বছর আগে শাহাবুদ্দিন নামে একজনের সাথে যুক্ত হয়ে অপহরণ আর পাচারের ব্যবসা শুরু করে। অনুসন্ধানের তথ্য বলছে এ ধরনের 50টি ভয়ঙ্কর চক্র কাজ করছে সারা দেশে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চক্রের কর্মকাণ্ডে অপরাধের অনেক নতুন মাত্রা খুঁজে পেয়েছে। ক্রুড, ভয়াবহ, লাইক এমন ধরনের ইঞ্জেকশন ইউজ করছে যে ইঞ্জেকশনগুলো নর্মালি পাগলদেরকে দেওয়া হয় সুস্থির রাখার জন্য। মানে যে খুব অস্থির একটা মানুষ, তাকে ইঞ্জেকশনটা দিলে সে সুস্থির থাকবে, এরকম। চক্রে মোহাম্মদ টিটু, মোহাম্মদ সাগর ওরফে বেলু ওরফে দেলু এবং মোহাম্মদ আসলাম প্রথম ধাপে শিশু সংগ্রহের কাজ করে। তারা যাত্রাবাড়ি, সায়দাবাদ, কমলাপুর রেল স্টেশন এবং ঢাকার সদরঘাট সহ বিভিন্ন এলাকায় শিশুর সন্ধানে ঘুরে বেড়ায়। তাদের সফর সঙ্গী থাকত পলাতক মাইক্রোবাস ড্রাইভার কবির। একা কোনো শিশু ঘোরাফেরা করলে অথবা পরিবার থেকে আলাদা হতে দেখলেই মাইক্রোবাসে তুলে নিয়ে চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয় প্রথমে। এরপর দ্বিতীয় ধাপে জাকির বানেসার আস্তানায় নিয়ে যাওয়া হয় শিশুদের। পাচারের উদ্দেশ্যে শিশুদের রাখা হয় আস্তানায়। যে শিশুরা পাচারের তালিকায় থাকে না তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ আদায়ের দিন যত বাড়ে নির্যাতনের মাত্রা ততই নৃশংস হয়। আর যাদের নিয়ে বিপদের আশঙ্কা থাকে তাদের আস্তানাতে হত্যা করা হয়। আস্তানায় তৃতীয় ধাপে এসে যোগ হয় জেসমিন বেগম, শরীফ ও অন্য দালালেরা। তারা এক একজন শিশুকে 70 থেকে 80 হাজার টাকায় কিনে মোহাম্মদ মনির ও মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বিক্রি করে। এই মনির আর শাহাবুদ্দিন কাজ করে চতুর্থ ধাপে। তারা শিশুদের ভয়ভীতি দেখিয়ে বা বশ করে 3 থেকে 5 লাখ টাকার বিনিময়ে পঞ্চম ধাপে কাজ করা আন্তর্জাতিক শিশু পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। এখন কিছুটা পরিষ্কার যে মুক্তিপণের টাকা আদায় করা এই অপহরণের উদ্দেশ্য নয়। অপহৃত শিশুদের বিদেশে পাচার করে দেয়া হয়। তথ্য বলছে জাকির আর বানেসারা গত 2 বছরে প্রায় অর্ধশত শিশুকে বিদেশে পাচার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা 2 জনকে হত্যার কথাও স্বীকার করেছে। এই জাকির আর বানেসাদেরকেও দেখতে চায় তালাশ টিম। 4 মিনিট পর আসছে। এই অপহরণকারী চক্রের সদস্যদের কাছ থেকে যদি তাদের কৌশল শোনেন তাহলে হারিয়ে যাওয়া ছেলে ধরার গল্প আবার ফিরে আসবে। আবার নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে ভয় লাগতে শুরু করবে আপনাদের। কামরুন নাহার ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের নার্স। 15 বছরের বিবাহিত জীবনে 2 ছেলেকে নিয়ে গুছানো সংসার। বড় ছেলে মাহবুবুল আলম ইমন 6ষ্ঠ শ্রেণীতে পড়ত। তারপর সেই ফিরে না আসার গল্প। ঘটনাগুলো যারা করছে তাদের জন্য চরমতর শাস্তি পায়। আমি প্রধানমন্ত্রীর কাছে গত ফেব্রুয়ারিতে র্যাব যখন জাকের বানেসা চক্রকে আটক করলো, ইমনের বাবা যেন আশার আলো দেখতে পেলেন। যে আপনার বাচ্চাকে তারা অপহরণ করেছে এটা সত্য, মানে আসামিদের কাছ থেকে বের করতে পারলো না যে এই বাচ্চাগুলো কোথায় গেছে, কোন দেশে গেছে, কিভাবে গেছে। অপহরণকারী জাকির আর বানেসা সম্পর্কে জানতে শেরেবাংলানগর থানায় তালাশ টিম। জাকির তার কর্মের ফিরিস্তি দিচ্ছে। আনার পরে এই বাচ্চাটা লইয়া মৌচা খাইল, কাপড় পরাটা হলে সেই কাপড় শেষ, অন্য কাপড় পরা নেই। ভয়ঙ্কর। কিন্তু ইমনের ব্যাপারে জাকিরের কাছ থেকে কিছু বের হলো না। সিবিআই অথবা সিআইডি ওরা ভালো ইনভেস্টিগেশন করে এই বিষয়ে, তাদের সাথে আমি যোগাযোগ করছি। না, জাকিরের কাছে তথ্য এই মায়ের কোল খালি করার এই ব্যবসার মাধ্যমে জাকির কাঁচপুরে 10 কাঠা জায়গা, একটা মাইক্রোবাস, একটা লেগুনা আর সিদ্ধিরগঞ্জ এলাকায় 40 লাখ টাকা দামের বাড়ির মালিক হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এই অপহরণকারীর আস্তানায় একবার ঢু মারতে চায় তালাশ টিম। তালাশ টিম গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা প্রায়। বাসায় প্রবেশের প্রধান গেট বন্ধ।
জমির মালিকানা সংক্রান্ত একটা সাইনবোর্ডে লেখা জমির মালিক বানেসা, স্বামীর নাম জাকির হোসেন। টিনের ছাউনির একতলা বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা, পেছনের অংশে ডোবা, সামনে খোলা মাঠ। জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী এই নির্জন বাড়িতে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে অপহৃত হওয়া ৮ বছরের শিশু নাজমুল এবং ১৬ বছরের আকাশকে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া নিজেদের দলেরই ১৮ বছরের জাহিদ এবং ১৯ বছরের জুয়েলকেও এখানেই হত্যা করা হয়েছে। এই ৪টি হত্যাকাণ্ডে নিহত একজনেরও পরিচয় এখন পর্যন্ত বের করতে পারেনি প্রশাসন। বরগুনার ওই বায়েজিদকে নিশ্চয় মনে আছে আপনাদের। তাকে উদ্ধার করতে গিয়েই এই ভয়ঙ্কর আস্তানার সন্ধান পায় র্যাব। প্রায় ১ মাস বায়েজিদকে এই আস্তানায় আটকে রেখে পাশবিক নির্যাতন করা হয়েছিল, এমনকি তার সামনেই খুন করা হয় 2 শিশুকে। ওইবার নেশান দুটান থেকে সারা হিন্দি বলে একটা কালাকারি একটা অ্যাম্বুলেন্স হইতেছে, অ্যাম্বুলেন্সের মধ্যে তুললে এসে লয়ে গেছে। পরে এসে অনেকগুলো পোলা পেনাল হয়েছে, পেট কাটে এই চোখ রেখে কাজ পর বিজড়েনি। বায়েজিদের মন থেকে আতঙ্ক যায়নি এখনো। একটা বাস্তব দুঃস্বপ্নের মধ্যে সার্বক্ষণিক বসবাস তার। সেই বাস্তব দুঃস্বপ্ন থেকে বায়েজিদ আর কখনো মুক্তি পাবে কিনা কে বলতে পারে। আর যেসব বাবা মায়ের কোল খালি হয়েছে তাদের সে কোল আর কখনো ভরবে কিনা সেটাই বা কে বলতে পারে। টিটু, যার নাম আপনারা এরই মধ্যে জেনেছেন, শিশু অপহরণের একেবারে প্রথম ধাপে কাজ করে। শুধু অপহরণ নয়, কোমলমতি শিশুদের খুন করাও যেন সহজ খেলার মতো তাদের কাছে। প্রথম লাশটা বানেসার একেবারে 3টা রুমের ভিতরে একটা খাবারের রুম আছে, ছোট্ট একটা রুম আছে স্যার। স্যার এই ছোট্ট রুমটার ভিতরে ছোট্ট একটা চৌকির মতো ছিল, ওই চৌকির নিচের থেকে একটা ছেলে বাইরেছে, ছেলেটা একটু স্বাস্থ্যবান, একটা রেক্সিন পেছানো ছিল। ওই ছেলেটারে প্রথম উঠে আসছে আর বাম পাশে সিটের তলে রয়েছে। পরে যে ছেলেটা আনছে ওই ছেলেটাও বাইর করছে, ওর যে জায়গায় ভাত খাইতো ওই জায়গা থেকে বাইর করছে। বানেসা, জাকিরের স্ত্রী বানেসা, সারা দেশ থেকে শিশুদের সংগ্রহ করে জাকির আর বানেসার আস্তানায় রাখা হতো, এ কথাও আপনারা এরই মধ্যে জেনেছেন। এবার বানেসার কথা শুনুন। জাকিরের খারো যায় না কে লেগে দোয়ানা ফাটা মন থেকে পরে আবার গেছেন কায়েন না, আর গিয়ে দেখি ওই একটা পোলার লম্বা হয়ে রয়েছে। বানেসাদের পরের ধাপে কাজ করে জেসমেন। তারা শিশুদের পাচার করে দেয় বিদেশে। একবার গেছে 3টা, একবার গেছে 2টা। বাচ্চা দিয়েছে শাহাবুদ্দিন রে। শাহাবুদ্দিনের খোঁজে মাঠে নামবে র্যাব। তালাশ টিম র্যাবের অভিযানে সঙ্গী হলো। গন্তব্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বর্তাবলী ইউনিয়নের রামনগর গ্রাম। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে এলাকার লোকজনের কাছে শাহাবুদ্দিনের ব্যাপারে জানতে চাইল তালাশ টিম। আমার বাসুর, কিন্তু নামের বাসুর, কামের না। আমি বিয়ার পরে এবারে দেখি নাই কে। তখন থেকে জানতাম যে গাড়ি চালাইতে হয়। কোনানের ইয়া দিল মানুষ দুবাই না কোনানের ওই ইয়া করে কেউ কৃষিগত কাজ করতে করলে যাইতো। শাহাবুদ্দিনের এক আত্মীয়ের দেখা মিলল। বেড়াইতে গেছিল, বেড়াইতে যে আমার মেহমান জায়গা দেয় না, তো মেহমান জায়গা দিছি এক রাত আসিল। আর এবার আমার বোনের দেখে আবার স্যার কলেজের তো লিয়ে ভাগ্যে গেছে। শাহাবুদ্দিন কি তাহলে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে? বাচ্চাগুলো পাচার হয়ে যাওয়ার একটা সূত্র আমরা পাচ্ছি, যেটা কনফার্ম করাটা খুব ডিফিকাল্ট যতক্ষণ পর্যন্ত না শাহাবুদ্দিনকে আমরা পাচ্ছি, তারা পর্যন্ত এটা কনফার্ম করা যাচ্ছে না। মিয়ানের কথা নিশ্চয় মনে আছে আপনাদের। গত 5 মে হারিয়ে গিয়েছিল এবং 28 মে তার মুক্তির জন্য 80,000 টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে অনেক খোঁজাখুঁজি আর থানা পুলিশ করেও সন্তানকে উদ্ধার করতে পারেনি এই পরিবার। কিন্তু গত 30 মে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার হয় মিয়ান। কারা যেন তাকে সেখানে রেখে চলে যায়। এয়ারপোর্ট যান তাড়াতাড়ি মিয়ানের আমরা দিয়েছি যাইলে মতো গেটটা আছে না, ওইখানে যাত্রীরা বসার পরে চেয়ারে সারাটারে দেখলাম যেন বসা ছিল। মিয়ানের কথা স্পষ্ট নয়, তবু তালাশ টিম তার সাথে কথা বলে যদি কিছু জানা যায়। আমা ওই সেলেট গেছি, তেল সেলেট গেছে, কস্তাবাজার, টঙ্গী, কামাপাড়া, বাসিরি, এয়ারপোর্ট,
এটি ঘুরাইছে নিনি ইতে নেই এয়ারপোর্ট বেগে চলছে লাতে মিয়ান ফিরে এসেছে, কিন্তু রাব্বি আর ইমনের মতো অনেকেই ফেরেনি। এসব বিষয় নিয়ে কাজ করছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। এই যে আমি যে ইমন এবং কয়েকটা কেসে যেটা দেখেছি যেখানে এই যে কি বলবো অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের একটা দুইটা কিন্তু আমরা জানি যে দুবাই পর্যন্ত চলে। ইন্টারপোলের আমরা যেই সমস্ত দেশে আমরা সন্দেহ করছি সেখানে কিন্তু আমরা চিঠি পাঠিয়েছি। অপহরণ হয়ে যাওয়া অনেক শিশুকেই হয়তো এখন আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের পরিণতি ওই অপহরণকারীর কথাতেই বেরিয়ে এসেছে। আবার যাদেরকে বিদেশে পাচার করা হয়েছে তাদেরকে খুঁজে বের করা এবং উদ্ধার করে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা সম্পন্ন হতে কতদিন লাগে বা আদৌ সম্পন্ন হয় কিনা কে বলতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায় করার জন্য এসব দরিদ্র পরিবারের সন্তানদের অপহরণ করা হয় না। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।